সবাইকে প্রণাম। আজকে আমি তো দোকানগুলো কইছি যে দোকান গঠন জারা দিতেছি আর চুলাটোলা লেবুন দেখেন কইছি চুলা লেবু মজেন আগে এইভাবে আতানি বাইলা আসলো, আতানি বাইলা দিয়ে সেটা আমরা মাটা গুলি লেপতো বিলে আপনি হাতের মধ্যে এই কাপড়টা লাগাচ্ছেন করে এইভাবে আগে দেখেন আমরা কুড়া করে যখন আসলো এইভাবে কুড়া করে যখন আমরা এইভাবে লেপতাম, কুড়া করে লেপলে পরে এই কুড়া করে রেখে একটা উপরে যদি পড়তো লিখা উপরে এইভাবে তো দাঁড়ায় দাঁড়িয়ে লেপলে ওই পড়তো না। এটি দেখেন যারা যারা কুড়া করে আসলো কতটা মনে পড়েনি যে পূজা আইলে তিয়ার বড় বাইলে এইভাবে কুড়া করে লেপছি আমরা, এইভাবে কুড়া করে লেপছি যায় ওই একটা যদি উপরে পরে এই কারণে আপনি ওয়াল লেপ পালাইতেছেন কারে ওয়াল লেপতেছে বুঝছেন মায়া ছাইরা দিতেছে। পূজার পরে দোকান ঘরটা একটু বাইঙ্গালামো বাইঙ্গা সেরে তো মানে যেহেতু মেন রোড হইব এর লেগে আমি আপনারা সবসময় বাড়িটা দেখাই বলে আপনার সবাই আমরা কি বাড়ি কর না বাড়িটা তো কয়েকদিন পরে বাইঙ্গালামো এই কারণে সবাই দেখাই। আর আমি আস্তে আস্তে আমি চুলাটা লেপতেছি দেখাইতেছি। চুলাটা তো দেখাইছি যারা গ্রামের আমার বোন মামি টামি তোমরা আছো তোমরা বোঝাচ্ছে এইভাবে নিয়ে তোমরা লেবো দেওয়াছে চুলা টুলা। কারণ হলে ওখানে তো আমি এই আজকে রান্না করুম দোকানটা খুলুম দেখে আমি এই চুলাটা লেপছে তেলে ওখানে মোটর বয়তাছে আর সবিতা দিয়ে কইছি যে সবিতা দিয়ে তুমি এদিকে এটি সবজি টবজি কাটো আইডি কাটতেছে আইডো আমি দেখাইতেছি দেতে ওই বাইক হইতেছে একটা ডেঙা রাখছি তোর লেগে অনেকদিন ধরে তুই আয়স না আজকে যখন দোকান করলাম ভাবলাম আচ্ছা একটা ডেঙা এই আমার ফিসাত্ত ভাইয়ের বাড়িতে ডেঙা নেই আর সবজি করণ যত্ন আছে ওই দেখছেন নি দৈন্যা যে ফালাইছে কিভাবে চাল দিছে এর লেগই আমি যে অনেক সময় কই যে কইলই বালা নেই এটা সত্যি কথা দেখছেন যত্ন না করলে কোনো কিছু হয় না সবার ক্ষেত্রে ওই পথা এই অডির একটা দাও এইটা হইয়া না ওই তো গাছও বেড়ি যে ফাঁকা ডেঙা ফাঁকনা ডেঙা ওই নেই। আমার বাতি যে রূপা করতেছে কাকু একটা ডাব লইয়া যাও তুমি তো আগুনে পানি কাজ করো আমি কইছি আচ্ছা নিলে একটা নেমু এরা গাছের দিয়ে ফাইরে রাখছে ওরে আমার নাতি আগে ছোটোর সময় আইলে পালকি বাই কয়ে কুলোর তখন মোবাইল পাইছে দাদার দিকে চা হই না আমি যে কইলেই ভালো না এটা আমার একটা উপাধি আর কি যেমন অনেক সময় অনেক না শ্রী কুমার দাস শ্রীটা একটা উপাধি আমিও কইলে ভালো না এটা আমার উপাধি ভাই গো দাদার লোক আছে কথা কইতা না আনে লাগে আইলে পালকি বাই করতো তখন কই যে ফুলা মানে মোবাইল বাইলে সব বুঝলা থাকে এটা সত্যি কথা ওই দেন নাতিটা আমার। এই যে পেজটা দেখতেছেন এটা একটা বই আমরা তেলি আমরা কৈলঙের সবাই আপনারা এই বইটা সবাই পূজার সময় নিয়ে পড়েন খুব সুন্দর একটা বই হইব। আজকে তো শুক্রবার হয়তো ওই বাজার থেকে গিয়া কিছু আনছি সুবিধা দিয়ে কাটতেছে আমি বলছি তুমি সকাল সকাল আয়ো তাই বরং সবজিটি বানাইতেছি আর আজকে আপনারা একটা জিনিস রান্না করে দেখামু আর তরকারি তো ফাঁকে দেখামো তবে ডালের আমুচরা রান্ধম মসুর ডাল দিয়ে আজকে আমুচরা রান্ধম এটা আমার মা খুব খাইতো আমরাও খাইতাম ছোটোবেলা মনে পড়ছে একেবারে আমুচাটা আপনারা কোনোদিন দেখাইছি না দিদিরা তোমরাও দেখাইছি না আজকে আমি এটা রান্ধম বুঝলে তখন তুই আজকে দোকানে কি তার রান্ধবি দোকানে বাঁশের কোরল দিয়া পাবদা দিয়া আলু দিয়া আর একটু মটর দিয়ে সে একটা তরকারি রান্ধম এটা দেখামো বয় দেয় ধরাইছি তার সবার কাছে একটা অনুরোধ আমার স্বজন নম বর্ধমান থেকে কালকে কমেন্ট করছে দাদা আপনার কাছে সেবা কথাটা তুচ্ছ হইতে পারে আমরা কাছে কিন্তু অনেক রকম কিন্তু আমি ভাই তোমার কাছে অনুরোধ আমরা তো তোমার জ্ঞান বুদ্ধি কম মাছ মাংস খাওয়াটার যে সেবা করছি এটা আমার ভুল হয়েছে তবে তুমি আমার বুঝাই দিতে পারতো যে দাদা আপনি এটা সেবাকে লেখা করছেন এটা তো মাছ মাংস খাওয়াটারে খাওয়া কখন লাগে গিলচেন কখনার লাগে আপনি সেবাকে রেগুলেন যদি আমার একটু বুঝাইতে জ্ঞান বুদ্ধি আছে ভাই তোমার তবে এমন অনেকেই কমেন্ট করেন বেশ ভালো লাগে আমার কমেন্টের পরিজন তো আমার চোখের জলায় একটা জল তৈরি ভালোবাসা সিরিয়াল আসছিল এটাও সবসময় দেখতাম এটার মধ্যে মায়ের কোনো জাত হয় না সব মায়ের আগে মারে আরাধনা করতে পারে মারে আগ্রাইতে পারে এই দশমীর দিনে দেখেন আজকে ইংরাজি হইতেছে আপনার 27 তারিখ আর বাংলা হইতেছে আজকে 10 তারিখ আশ্বিন মাসে তবে আজকে দোকান কুলুম কালকেও কুলুম করছি এর মধ্যে একটা রান্না আছে তবে সবাই যে ভিডিও দেখেন আমার এত সুন্দর কমেন্ট করেন এতে আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে। ডালটা বোয়া দিচ্ছে গরম গ্যাস ওইটা সিদ্ধ আর এদিকে মটর সিদ্ধ হইলে দোকানে নিয়ে সম্বাস দিমু ডাল সিদ্ধ তো সবাই করেন জানা আছে এবার কিতা দেবো আমি সবটা আজকে আপনারা দেখামু একটু মনোযোগটা দেখেন ডালের আমুচড়াটা যে রান্না দেন ওই যে এবারে তেঁতুই বাইরে গেছে আজ শুক্রবার না বাজারকে দিয়ে তেঁতুই উঠতেছে লইছি 10টা তেঁতুই দেবো মুগি দেবো অনেকে সরা করছু কমতে আমরা কই মুগি ফাঁকনা শাল কুমড়া সলেগে আনছি সমুদ্রে শালটা আনছি এরপরে ফাঁকনা ডেঙা আনছি গেরমলদার বাড়িতে এটাও উড়াই রাখছি দেখামো এরপরে আমি মিষ্টি কুমড়া দিলাম এটা এই কালকানা পরশু কারবার জানি আপনারা আমার বুঝিয়ে দিচ্ছিলেন এটাও রাখাইছিলাম ফ্রিজ তো এইটি সব দিয়ে মুদি আর সেটা মসুর ডাল দিয়ে সেটা ডালে আমি রান্ধব তেতুই দেখা জিব্রার জোল মানাইতে পারতাছি না তেতুই
মাটির চুলাম দেব শুকনা মরিচ পুরা দেবো দিয়া চাইলটা দিয়া তুই দিয়া অনেক কসমস একত্র খাম ওইটা আপনারা ওখান দিয়ে আইতাছে খাম অক্ষণে মাহুম দেখেন ওই দেন শুকনা মরিচ পুরা দিচ্ছে চুলা তার শুকনা মরিচে গুড়া লইছে লবণ লইছে তেতুইও লইছিল এটার মাইকা শুকনা মরিচের গুড়া দিয়ে মাইকা সেটা যদি এভাবে মাগো জিব্রা জুলাই পড়তে কাঁচা তেতুই আমার মা করতে এটা কাইস না বাইরা মুখ জড়বো আমরা বাইরে বইনে আমরা লগের বাড়ির বাগনে টেকনে আমরা কি ধরতাম এইভাবে গড় দোয়ার লেপলে যেদিন গড় লেপতাম এই কুড়া গড় লেপতাম লেপাটে এইভাবে তেঁতুলের মধ্যে কাঁচা তেঁতুল মুচ মাইকা এইভাবে খাইতে দেখেন কেমনি খাইলে তোমার টক লাগে না এটা তো মায়া পানে না আমিও খাইতে পারি জান চালটার মধ্যে খাইতে খাইতে ইচ্ছা করতেছে চালে তেঁতুলে আর চালটা আমি কবেন কত লাগাইছ তাই সাবাই ফালাইছি টুকুয়া পড়া টাইপ রয়েছে না তেঁতুল তো বেতাল স্বাদ তেঁতুল না কাঁচা তেঁতুল না মিষ্টি শুকনা মিষ্টি আর হলে সাবে ফালান লাগবে নাহলে অন্তে আইলাম ফালাইছে আপনি বুঝবেন ফালাই দিলে কেড়ে যেটা সত্য কথা কোনো চাচ্চা গুঁড়ো অন্ত করো মিষ্টি নাকি তার চাচ্চা গুঁড়ো আমার মা কইতো তেঁতুল প্রায় শেষ হ্যাঁ অনেক একটু দাঁত একটু শুকো হয়ে যাইতেছে লাস্টে যে একটা ঝুলঝুল পাবো এটা আরো খাইতে মজা বেশি বলে রোদ উঠছে তো রোদ দেখে সেই বৃষ্টি নামলে খাইলাম নাহলে রোদ উঠে না খাইতে আসছে আর কি আর এবার অনেক একটু ঝাল ঝাল ভাব লাগতেছে মুখটা চুকা চুকা ঝাল ঝাল লাগতেছে আর রোদ উঠছে গড় দোয়ার যাই রাখছে কি একটা স্বাদ লাগছে এখন যদি আমার 100টা রসগোল্লা আইনা দেন তবে খাইতে ইচ্ছা করতো না আরো মনে 4 টুকরে মাখলাম না ওদের কাই আইছি সাবাইলা সাবা তো আর খাইতাম না শুলে যারা মারে আজকা কি একটা সুক্কা লাগছে তেঁতুল বুঝলা কথা মান না আর খাইতাম না তেঁতুলও খাইলাম চালতো খাইলাম খাই আরো অনেক কাম করছি বলে খাই কিনি ওখানে ওই ডালিয়া মুছে রান্ধুম প্রথম দিলাম এই যে কুমড়াটি দিচ্ছি শাল কুমড়া দিল শাল কুমড়া দিলাম মুগি দিলাম কটা কাঁচামরিচ দিলাম ডেঙা দিলাম মিষ্টি কুমড়া দিলাম কাঁচা তেঁতুল দিলাম চালটা দিলাম কাঁচামরিচ তো দিচ্ছি তাহলে মোটামুটি আরে দাঁত এমনি শুক্কার সাজ যাও তা শুক্কা খাইতাম না ঝিলকি মার হতাতে আপনারা রাতে খাওয়ামু আপনারা শুনেন আমি 8টার সময় দেবো যদি রাত্রে আমরা লোকাল বাইরেতে তো খাইতে পারতেন এটা কয়ে আপনার বিলে 7 মন দিয়ে হতো না রাধার নাই ছিল না লোকালে তেলে আমার অঞ্চলের কেউ যদি ডালের আমি চাকাইতেন চাল তাহলে রাত্রে আমি রাহুম একবারই আপনারা কেউ আয় নিয়েন এতে আমার কোনো আপত্তি নেই আপনারা খাওয়া তাহলে আমি শান্তি তবে ওখানে ডালি আমি চাটা আর একটু দেবো এই যে ওইটা এইটা এইটা এই যে দেখছেন নি লইলাম মুড়াইয়া দিলাম ছিটাইয়া দিয়া দিলাম এইটাও ছিটাইয়া দেন ছিটাইয়া দিয়া দিচ্ছে আর একটু নামমাত্র হলদি দিচ্ছে বাস নামমাত্র হলদি এইল এটা রেসিপি আর একটু সিদ্ধ হয়েছে অনেক সম্বাস দিয়া লাগতেছে কিতান্দার সম্বাসটা দেখেন পরে তেল দিয়া দিতেছে মা ঘড়িটাতে কেমনে দেখো এমনিতে অনেক কয়টা দিলাম শুকনা মরিচ প্রথম তেলটা দিয়ে শুকনা মরিচ দিতে শুকনা মরিচ একটু কালা কালা বাবাইছে অনেক ওই দিয়া লাইতেছে রান্ধনি সস আপনারা সর্ষা দিয়েও খাইতে পারবেন মুগ ডাইলেও খাইতে পারবেন অনেক রান্ধনি দিলাম সর্ষা রসুন দিয়ে যেটা সম্বাস দিল তার সম্বাস দিলাম রান্ধনি এটা শর্টকাট হয় ওখানে কিন্তু বড় করে একটা আওয়াজ হবে দেখেন এই আওয়াজ যদি আমরা মাঝে ভাইলার মধ্যে দিত মাটির ভাইলা তো দেখেন জ্বালাইলাম এই আওয়াজ দিলে মেন আওয়াজ জ্বালাইছে সম্বাস তো ওই এইভাবে আওয়াজ হবে আর ডাইল একটু ঘন ঘন খাওয়ান লাগে গায়ে মা তাই নাইলে খাই আরাম নাই তবে ডাল সম্বাসটা দেয় চাকাতে করে ডেইলেও ডাইলের আমুসরা বাড়ি করে খাইয়েন আর আজকাল যায় খাওয়ার ইচ্ছা করে রাত্রে আমার তাই নিয়েন
খুব সুন্দর একটা গন্ধ বাড়িছে। পরে আপনারা কবেন তুই রাঁধছিস দুপুরে কষ্ট নিতাম রাত্রে কে ভিডিওটাতে তুমি সন্ধ্যার সময় তো আপনারা জানতেন না। আর আমরা যখন সকালে স্কুলে পড়তাম একটা গল্প আসলো, কৈলাস বৈরাগী গান গাই বিকালে ওই থেমে যায় গান শুনি সকালে। তো এইটাও আমারও সেম হয়, রান্তাছি দুপুরে খাবেন রাত্রে। ওই দোকানে রান্না বয়সি ভাইয়ের সিদ্ধি আশ্রম থেকে আমার ফোনে ভিডিও কলে কথা কইতেছে, ভাই ভালো আছো? ঠিক আছে ওই দেখো রান্তাছি, বুঝছো? এই যে রান্না চলছে, ময়দাটা মাইকা রাখাচ্ছি প্রায় 1.5 ঘন্টা আগে মাখন লাগে, তাহলে রুটিগুলো একটু সফট আর কি। বিরিয়ানিটা রান্না ফাহালো বয় রাখছি, তাহলে বিরিয়ানিটা গরম থাকবো। আর এটা মধ্যে তো পুরি বাজ্যা তুমু, তারপর তরকারি সবরে ডাইকা রাখছি। আমি বিকালে যখন দোকান করলাম সবরে আপনারা আবার খুললা দেখামো, তবে ওখানে স্নান করে গিয়ে একটু ভাতটা আবার খাই। দেখেন যেটা আপনারা যে আমার কমেন্টই করেন, দেখেন যে কি সুন্দর সুন্দর কমেন্ট লেখেন, দেখেন দেখতেছেন নি কমেন্টে যে দেখেন। এর লেগে আমি আপনারা আজকে কমেন্টই দেখাইতেছি। একটা ভাই কালি কইছে, আমি ওই যে কইছিল আজকে একটু মনটা কষ্ট যে দেখছেন আপনারা কত সুন্দর কমেন্ট করেন আমারে। তো এর লেগে আমার ভালো লাগে, আপনারা স্যার আমি চলতে পারবো। আমি তো সবসময় গেছি, আমার পড়াশোনা কম, আপনারা একটু উল্টা পাল্টা হইলে আমার কয়েন। যেমন কয়দিন আগে দুবাই থেকে এক ভাই কইছে, দাদা তো বন্ধা তুমি বেশি কথা আর করো না, যারা মাথাত কাপড় দিয়ে দিব না দিলে না দিব, তখন আমি কইনি, আপনারা আমার বুঝাইন। আপনারা লগে যখন আমি আয়া পড়ছি দেখান ভিডিও করে আপনারা দেখেন, ভালো লাগে, আমারও ভালো লাগে। আপনারা দেখছেন কি সুন্দর সুন্দর কমেন্ট আপনারা লেখছেন, এলে কমেন্টে সবাই পড়েন, পড়লেও তো বুঝবেন আমি কি আপনারা আমার কেউই খারাপ চান না, এটা আমি গ্যারান্টি। আপনারা না পারলে বলে তখন তুমি এমনি করো করে এমনি করো কইয়া দিয়েন, কইলে তো কোনো আপত্তি নাই, ঠিক আছে না কথাটা? দেখছেন কি সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনারা, তো আমার ভালো লাগতেছে না, কমেন্টে পড়তেছে অনেক। আমি পড়ে গা আবার স্নান করুম, ওই যে এর লেগা সব দিয়ে কমেন্ট দেখাইতেছি। দেখছেন না আমি অনেকে কোন আপনি উত্তর দিই না, মানে রিপ্লাই দিন, আমি তো দেখে দেখে লাইক দেওয়া যায়, কারণ কেন বুঝিনি ওই যে কইছি কমেন্ট লাগতে উল্টা পাল্টা লেও এরপর আবার আমারে কইবেন তুই বেড়া ইয়া 3 দিনের বৈরাগী ভাতের কোনো অন্ন বেজন রেখস তরকারি। এর লেগে আমি ডরে, আমি আর কোনো কেউ কমেন্টের উত্তর লেখি না, আমি দেখে দেখে লাইক দেওয়া জায়গা সবসময় আপনারা কই দেন। এত সুন্দর কমেন্ট করেন আপনারা, সবটি কমেন্ট আজকে আপনারা পড়ে দেন। আস্তে আস্তে নিতেছি টাইনা টাইনা একেবারে একটা আরেকজনের মোবাইল থেকে। আর এটা লাইকটা দিছিলাম না দেমু, চিন্তার কোনো কারণ নাই। তবে ওইডিও অক্ষণে বোধ আপনাকে পাঠাইছেন এটা মিডালে। তবে ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর বিকালে চপটপটি বানামো দেখামো। আর কইলামও তো যে আজকে ডালের আমিষ রাঁধছিটা তো আর আপনার দূরের থেকে খাইতে পারতেন না, কোনোদিন বাড়ি করে গেলে আপনার সকালবেলা করেন, তখন আমরা একটু ডালের আমিষ রাঁধা খাওয়াই। তবে এই ভিডিওটি দেখছি, কমেন্ট একটু পড়া একটু লাইক দেওয়া সবাই আবার দেখামো। আমি তো এই করে বয়ে বয়ে আপনার কমেন্টে দেখাইতেছি। আজকে একটা ধুমা গন্ধ বাড়িছে, সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলু পাপ্পা দিয়া তরকারি রান্দা। সকালে তো তাইশ করে রান্দা গেছে অফিসে, শোনার মা 10টা বাজে যেতেছে, দৌড়ায় গেছে। আর আমি কই একটু লবণ দেওয়া এই গ্যাসও বয়াইছি, আর এটি পুইরা চাই হয়ে গেছে। কারকম আজকে অফিস থেকে সন্ধ্যা লাইব, আজকে আমার আজকে উপায় রাখতো না। দেখেন ব্যানার যে করবো আমি এটাই সহ্য করতাম না। আজকে বলে বউ কি মারবো নি, মারতো না। এই কেলেকা ফুটছে, একটু লবণ কমলে খাওয়ান জানা, এই না সেই না কইব যে এটিও আমি সহ্য করতাম না। ভাই কইলাম নাই আজকে ওই দশ সোয়াবিন তরে পুইরা শেষ। এলে কইলই বালা না, যে এটার নাম হইল কইলই বালা না। ওই দিন ওই করতে আইতে আইতে বিলাই ওই মাছের লেজ লিয়ে দৌড় দিছে, ওই দিন বিলাই দৌড়েন দিছে, ওই দিন বিলাই থেকে বসছে নে খাইয়া দেখে একবার যা তোর বুকে আছে আগে দিছে অনেক নিতাছে। ওই দিন লেজ দাদালাইছে, দেখছেন নি লেজ দাদালাইছে অনেক, ওই লয়ে দেখা এটার বুকে আছে, আজকে আমার বুকে নাই। খাইলা নিঃসর্জন খাইলা, দেখছেন নি ওইটার বারে বাড়ি করে দিচ্ছি, লেজ ধরে ফালাইছি পরে খাইতেছে। কারণ এইটা তো আর খাইতাম না, আমি কইছে এইটা খাইলা লেজটা। তো ওই যে কনা বুকে না থাকলে মাপুন না মাপলে খাওয়ান যায় না, এটা সত্যি কথা। হয় আজকে আমার মাছের লেজ মাপছে না, বাড়ির দেখলে সাজায় তো ইসলাম। তো বিলাই তো মাছের লেজ খাই লাইলো, অনেক একটা মাছ ভাজা আছে, মাছগুলো নাই। আর একটু ওই ডেঙা দিয়ে আলু দিয়ে গুঁড়া মাছ দিয়ে রাঁধছি, এটা খামো। আর এই আমিষটা সব দেখামো, কারণ ওখানে যদি আপনারা দেখাই আমি খাই লাইছি নিয়ে তৈরি আপনারা জানবেন। তবে কি দরকার আছে, আমি এটা খাই আমুচাটা সব দেখামো, সব দিয়ে আমু। দাঁত কিন্তু কিরকিরি করতেছে যে তেঁতুল মা খাইছি, তবে ওখানে একটা পর একটা খাই। তাহলে আমি সেটা লিয়ে লাইলাম এভাবে যদি লই দাঁতের শীর্ষে করতেছে। ওই যে কইসলাম সোয়াবিনের তরকারি খামু, এটা লাইলাম কুইরা বাপতি লেজ মাছের লেজ কামু, এটা লাইলাম বিলাই দেখাবাইয়া। বিলাই আছে কপালে আছে, তো ডালিয়া মুচাটা সবে মাখছি বিলে কাশের তালে করে আসছে খাইতেছে।
কাশের তাল কিন্তু অষ্টদাত আমরা খাই না, যে আমরা অনেক সময় অষ্টদাতর আংটি দিত, আমার মা কইতো কাশের তালে খালি এটা একটা কাই খাই গন্ধ হতো, ওই রমদার ডেঙাড়ি ওদের মুমের মতো গলিয়া গেছে, দেন সাবাইতাম না দেন একটা মুমের মতো গলিয়া গেছে গা। তবে ওই যে তেতুই দেবে টাইনা টাইনা খাইতেছি, বেতার সাথে দেন তার সাথে পাকা বড়ি দেয় দই। মাগো একটু এখন শুকা লাগতেছে, দাঁতটা শুকা হয়েছে, এই যে তেঁতুলি। তো ওই সবটা দিয়ে একটু আমিষটা দিয়া দিচ্ছি, ডালের আমিষটা তো সবটা দিয়ে কি গো তোমরা তাকাইছে না, কই তাকাইছে না, আমি জিগাইতাম নি বৌদি আর এবার গিয়া কাহি তো ওইটা বেজান খাই তো ডালের আমিষটা যে কয়টা তো আমরা জানি না, আমি ডালের মধ্যে সবজি দিয়া শুকা দিলে এটা নাম হলো ডালের আমিষটা। আর অনেক সময় আমরা শুধু চালটা দেখে এটা হলো ডালের টক। তো সবটা দিয়ে যাই ব্যবহার করতেছে, আমি কইতে যাও গা আমিষটা লিয়ে যাও, আর এটা আমি অনেক খাইয়া থাল এলাম। চালটাটা সাবাই দেন, আমার দাঁত চোখ করলে দিচ্ছে, দাঁত চোখ করলে বিজলিতে দেন মধ্যে চালটাটা সাবাইয়া সবিতা দিয়ে সাইডা দেয়, পরে আর বাকিটা দেয় আইতেতাম না করে। সোনার মাতো অফিস থেকে আইতে 6টা বাজো, 5:30 ছুটিও, 6টা বাজে বাইতে, তবে চালটাটা গায়ে সবিতা দিয়ে সাইডা দেয়। আর একটা খাইলে একবারে চালটাটি খাই শেষ করলে আবার ডাল ডাবা মধ্যে যে টক খাইলে ভালো। তামিলনাড়ু তারা দিকে চুল ফাঁকে না কেরে, এরা কন্টিনিউ টককা ওই যে সাম্বার মার্কা বলে, তাহলে আপনার চুল পরে আছে, আমার তো বয়সে পড়ছে না। আমার আপনার বাড়ি করছে রান্না করি, রান্নার সাপড়া করে নেশা সম্বাসটাকে পরে মাথার এর লেগার চুল গেছে। আমার বয়স কত, আমি 95-এ মাধ্যমিক দিচ্ছি, তাহলে পঞ্চায়েত বয়স কত এর লেগে না, বয়সে চুল পড়ছে না, কিন্তু এই সম্বাসে চুল পড়ছে, এর লেগে আমার চুল কালো হয়েছে না, আর একটা সাদা হয়েছে না, একটা চুল পাকছে নি, চুল পাকতে করে। আমি কন্টিনিউ টক খাই, চুল আমুসে বেতন খাই, আর দাসের ভূত না খাই উইরালাই চুক আমুসে দাঁত একটা দেবেন, একটা দাঁত কিন্তু চুক্কা হয়েছে না হনো। ঠিক আছে, তাহলে ভিডিও এখন শেষ করলে আর ছবিটাতে জায়গা আবার বিকালে রান্না দিয়েছে, নাহলে ভিডিও লম্বা হয়ে যাবো। ভেজিটেবল চপ বানানো শুরু করলাম, তরকারি দিয়া দিচ্ছে, লাইটের লেগে কালার টেম লাগতেছে, কাঁচা লঙ্কা দিয়ে বানাইছি তরকারিটা, ওখানে এই আবার দেখাইতেছে আপনারা সবাই, সবটারে দেখাইতেছে। ওই ব্র্যান্ডে তো বানাইছিলাম, বানিয়ে ডেকে রাখছিলাম মতন, কি সুন্দর ডাকনা গুলো ভাব উঠতেছে, লারা দিয়া ওই রেখা দেবো, অনেকক্ষণ আগে ব্র্যান্ডে বানাইছিলাম, এখন তো গরম মরিচ ভালো বয় রাখছিলাম না। বানানি হয়ে গেছে গা, দোকানও খুলে লাগছে, দোকান খুলছে, আর তেলটা বোধহয় গরম হয়েছে, দেখতেছে তেলটা গরম হলে কোন দেওয়া শুরু করুন। তেল গরম হয়েছে দিয়া দেওয়া ধরছে, বাজি না তো ভাজা চলছে, দিয়া লাইলাম করাই। ওই তো চপটি হয়ে যাইতেছে, ওই বাইরে আয়া দাঁড়িয়েছে চপনি। তো কালকে ভিডিও দেখছো, কোনটা দেখছো? দুর্জনগর। আর ঠিক ঠিক কলার বুনতে পারি ওই দেন এরা তো দিত, একটু দাঁড়া অক্ষণ হয়ে যাইতেছে, লামাইলাম অক্ষণ দিয়ালাম লামাইয়া রাহা রাহা একটু রাহা চপটি এই যে হয়ে আসা না লামাই লাইতেছে। সাদা পেপার দিয়া দিল গে দেখো বুঝা, যাত্রা তোমার দিয়ে আজকে যাত্রা করলাম। তেলটা গরম হয়েছে নি? গরম হয়েছে, গরম হয়েছে না? তাহলে দেয়ালাই পুরি দেয়ালাই ঠিক আছে, একটা একটা করে তেলটা গরম হয়েছে নি? ভালো করে গরম হয়েছে না? গরম হয়েছে, তাহলে ভালো করে গরম না হইলে তেল খাইলে পুরি মধ্যে অনেক কাহিনী আছে, বই অত সোজা না, ব্যবসা বহুত কঠিন। ভিডিও লালে আছে, পুরি লামে লাইতেছে, লামে কিতা কিতা রাঁধছি সব দেখামো, আর একজনের কাছে পুরি তরে বেঁচে ভিডিওটা বানিয়ে আপনারা সারা দেবো, নাহলে প্রায় 6টা বাজে যাইতেছে। আপনারা সবাই তখন এই ভিডিও লেগে অপেক্ষা থাকবেন। তবে এইভাবে জায়গা বানাচ্ছি পুরি, আরও তো বাদুম আর কি রাঁধছি দেখাইতেছি। পুরি বাজছি, বিরিয়ানি করলাম দেখাইলাম, তারপরে মুরগির মাংস করছে বাসকরল দিয়া,
বিলে বাঁশকুড়ুল তোমার ধরছে ভালো করে, বাঁশকুড়ুল মটর আলু পেঁপে দিয়ে সে শুকনা করে তরকারি করছে, এই কস্তুরিটি করছি। তাহলে মোটামুটি দোকানদারি শুরু করে দিলাম। আমার তাহলে আমরা করলাম স্কুলের সঙ্গে আমার বাড়ির দোকান একটাই, ওই যে দোকান সব কিছু রেডি রাখছি। আর ওখানে আপনারা আয়া বললে আমার লোকাল যারা, তারপরে ভিডিওটা আমি বানাইয়া সাইরা দেবো। আজকাল বেশি দেরি করতাম না। ওখানে আমার বর্তমানে আমার স্টাফ ওই যে আমার সবিতা দিয়ে লগে আছে, রান্না বান্না তো লগে যা একটা ছেলে আসছিল সুমন করে না, আমি কইছিল তো আইব, যদি আইয়ে তাহলে তো আইলো, আর নাহলে ওই দোকানটা বন্ধ তো আর কি, আর কোনো কারণ না। তবে ওখানে ওই তেলটা আবার গরম হয়েছে পুরি সারন ধরে। তো বিরিয়ানিও আমার এক বাইরে দিয়ে লাইছি, বিরিয়ানিও আর পুরি সবজিটা দিলে ভিডিও সাইরা দেবো। দাও একটা পুটলা দাও, ইয়ে 3টা পুরি দেওয়া তরকারি 20 টাকা। ওই আমার বই নিয়ে আসছে, আচ্ছা টিফিন দিলাইছে। বাবা তোমার কয়টা সব? 6টা না, এই সব 6টা সব দিলাও, 6টা দাও। ওই দেওয়ার সময় সাদা পেপার দিছো তো ভিতরে, সাদা পেপার দিয়ে দিও, দাও। আইবানে ওই তো টিফিন দিছি, আর টিফিন টেস্টের আগের মতো আছে তো? আচ্ছা আগের মতো থাকলে আঙ্কেল বউ, আঙ্কেলটা দাও কি জানিব। অনেকদিন পরে খাইতে কেমন লাগছে? ভাল লাগছে নে? এই দাদা ভাল লাগতেছে নে? চপটি ভাল লাগ, আগের মতো স্বাদ আছে তো? বাস পাই না, আগের মতো থাকলে না গো ভাই। তোর কি দাই তো টিফিন দাও দাও, আর ভালো আছে? কবে আসছো ছুটি? আচ্ছা রাম ইয়ে বাইক না তোর সব কয়টা, আর ইয়ে বিরিয়ানি কত? এটা দিলাম, আর ডালি আমার চলে যাইস। দাও বিপদের কত? 40 টাকা দাও সবাই দাও। আর তো ভিডিও অক্ষণ আমি হ্যাঁ বানাই লাইতাছে, টিফিন একটা না দিতাছে, দিয়ে দাও 60 টাকা করে দাও। আর টিফিন দাও, সবাই টিফিন দাও, যার যা লাগা। বিরিয়ানি মাংস দিতাছে, তোমরা কি দিতাম বিরিয়ানি মাংস? বিরিয়ানি আচ্ছা মানে তোর বিরিয়ানি 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 দিতাছে দিতাছে সব। আবার ওই তো ওই বারে আসছে বাস আছে, জয়ের কটা 6টা দিতাছে। আর তোর কয়টা? 2টা দিতাছে। পুরি সবজি দেয় শঙ্করদার। চপ কয়টা? চপ লাগবে 20টা। আর পুরি সবজি 30 পোটলা দাও। আরে বাপরে দাঁড়াও তাহলে একটু 10-15 মিনিট দাঁড়াও, একটু বাইক যা দাঁড়াইতেছে ওই কোন ব্যাপার না, হয়ে যাবো নয়। তবে ভিডিও আজকে এখানে শেষ করে লাইতেছে আমি একটু, না এই অক্ষণে না দিলে তোমরা দেখবা কেমনে পুরিয়া বাইক জ্বালাইতেছে আবার।